একটা সময় ছিল যখন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসে বসে ব্যবসা করতাম, অর্থাৎ দোকানের কাজ কাম করতাম। একটা কম্পিউটার, একটা প্রিন্টার, একটা স্ক্যানার মেশিন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থেকে আমার ইনকাম হতো 300 থেকে 500 টাকা। এবং তা দিয়ে আমি আসলে চলতে পারতাম না, মানে এমন একটা পরিস্থিতি যে 300 থেকে 500 টাকা যদি পার ডে ইনকাম হয়, 12 থেকে 15 হাজার টাকা ইনকাম হলে একটা পরিবার নিয়ে, ছোট একটা পরিবার নিয়ে চলা কিন্তু মুশকিল। সেই জগৎ থেকে এখন আমি যেই জগতে আসছি সেটা থেকে আল্লাহ অনেক 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 ভালো অবস্থানে নিয়ে আসছে। আল্লাহর প্রতি আমি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা আদায় করি। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন সারাদিন দোকানে বসে বসে টাইপিং করে 300 থেকে 500 টাকা ইনকাম করতাম, তখন থেকে মাথায় একটা চিন্তা আসলো যে কিভাবে এটার পাশাপাশি অনলাইন থেকেও কিছু ইনকাম করা যায়, ইন্টারনেট থেকে কিভাবে আয় করা যায়। এই স্বপ্ন থেকেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু তখনও আমার এখানে ইন্টারনেটের স্পিড ছিল হলো 2G, অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশন আসে নাই এবং 3G ইন্টারনেট বাংলাদেশে চালু হয় নাই। আমি সেই সময়ের কথা বলতেছি, যখন 2016 সাল বা 15 সাল, সেই সময়ের কথা বলতেছি। একটা মার্কেট আছে ফরেক্স ট্রেডিং। ইউটিউবে আসার আগের গল্প আমি বলতেছি। ফরেক্স ট্রেডিং, যেটা দিয়ে কিছু টাকা ইনভেস্ট করে সেখানে ডলার কেনা বেচা করা যায়, অর্থাৎ কারেন্সি এক দেশের টাকা দিয়ে আর এক দেশের টাকা কেনা বেচা করা যায়। আমি ওই লাইনটা ধরলাম। $100 সমান প্রায় 8 থেকে 10 হাজার টাকার কাছাকাছি দিলে $100 পাওয়া যেত। $100 দিয়ে যখন আমি সেই ফরেক্স ট্রেডিং শুরু করলাম, তখন মাথায় আর একটা জিনিস আসলো যে এই টাকাটা আমার হালাল হবে নাকি হারাম হবে। ধীরে ধীরে যখন আমি একটু ভালোর দিকে যেতে শুরু করলাম, ঠিক সেই মুহূর্তে ব্রেক্সিটের ঘটনা ঘটলো। আপনারা হয়তো জানেন যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়, অর্থাৎ ব্রিটেন এক্সিট করে ইউরোপ থেকে। এই ব্রেক্সিটের সময় প্রায় 30 বছরের রেকর্ড ভেঙে পাউন্ড, অর্থাৎ জিবিপি, ব্রিটেন পাউন্ড ডাউন হয়ে যায়। আর ফরেক্স ট্রেডিংয়ে আমিও একেবারে জিরো পজিশনে চলে আসি। একেবারে এতদিন পর্যন্ত ফরেক্সে আমি যা কিছু আয় করছিলাম সব শেষ হয়ে যায় আমার, একেবারে সব শেষ। আর কোনো ইনকাম আমার ফরেক্স মানে অ্যাকাউন্টে থাকে না। এমত অবস্থায় আমার এত কষ্টের টাকা যে টাকাটা আমি ফরেক্সে ইনভেস্ট করেছিলাম, সেই টাকাটা যখন চলে যায়, তখন আমি একেবারে ভারাক্রান্ত হৃদয়ে, বলা চলে যে আমি নিঃস্বের মতো। কিন্তু আমার ওই দোকান থেকে সামান্য সামান্য যে ইনকাম, সেটা চলতেই ছিল। ঠিক 2018 সালের শেষের দিকে একটা চ্যানেল আমি চিন্তা করলাম যে ইউটিউবের থেকে ইনকাম করব। তো 2017 সালে চ্যানেল ক্রিয়েট করলাম, কিন্তু সেই সময় বহু দিন পর্যন্ত ইউটিউব মনিটাইজেশন করতেছিল না। তার আগে ছিল মাত্র 10,000 ভিউজ কাউন্ট হলেই ইউটিউবে মনিটাইজেশন দিয়ে দিবে। ঠিক ওই মুহূর্তে চালু করা শুরু করলেও ঠিক ওই সময় পলিসি পরিবর্তন করার কারণে প্রায় 4 মাস পর্যন্ত সারা ওয়ার্ল্ডের কোনো চ্যানেলে মনিটাইজেশন দেয় না ইউটিউব। এক পর্যায়ে ইউটিউব মনিটাইজেশন দিবে সেরকম একটা পজিশন আসলো। আমিও আমার চ্যানেল ক্রিয়েট করে আগাইতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে জানতে পারলাম যে এখন থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব লাগবে ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করতে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। কিন্তু একটা সুখবর ছিল যে সেই সময় আমার একটা চ্যানেল বেশ কিছুদিন কাজ করার পরে, ওই যে 10,000 ভিউজ হইলে যে মনিটাইজেশন দেয়, ওই টাইম থেকে কাজ শুরু করার পরেও ধীরে 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 আমি ওই পজিশনে চলে আসছিলাম যে 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হইলে মনিটাইজেশন হবে। এবং তখন আমি কি করতাম, আমি যে দোকানে বসে বসে মানুষের কাজ করে দেই, সেই কাজগুলিরই বিভিন্ন বিষয় ভিডিও আকারে আমি আপলোড করা শুরু করলাম। কিন্তু এইগুলি তেমন ভিউজ আসতেছিল না। আর বাংলা কন্টেন্টের ইনকাম নাই, আপনারা জানেন বাংলা কন্টেন্টের ইনকাম আর না থাকা একই কথা। তো ওই সময় আমি কি করলাম যে একেবারে মনিটাইজেশন হইলো একটা চ্যানেল, অনেক কষ্ট করার পরে কয়েকটা ভিডিও ভাইরাল হইলো। তো মনিটাইজেশন হওয়ার পরে আমার ইউটিউবের টাকা হালাল না হারাম, এটা নিয়ে আমার গবেষণা শুরু হইলো। এরপরে আমি নিজে হাতে মনিটাইজেশন ডিজেবল করে দিলাম, কারণ ইউটিউবের টাকা হারাম হবে। কিন্তু পরবর্তীতে আমি অনেক 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 রিসার্চ করলাম এই বিষয়টা নিয়ে। যেমন এত পরিমাণে রিসার্চ করলাম যে দেখলাম যে আসলে যদি এই টাকাটা হারাম হবে, তাহলে এত এত বড় বড় আলেম ওলামা বা যারা সমাজের পরিচিত মুখ, তারা ইউটিউব থেকে আয় করতেছে, তার মানে
এটা হারাম হইলেও অতটা মানে গুরুত্বপূর্ণ না, যতটা আমরা ব্যবসা বাণিজ্য করতে যাই যতটা আমরা হারাম ইনকাম করে ফেলি। ব্যবসা বাণিজ্য যারা করি অধিকাংশই অল্প টাকার জিনিস মিথ্যা বলে বেশি দামে বিক্রি করা হয়, তারপরে ওজনে কম দেওয়া হয়, তারপরে কেনার সময় বেশি আনার চেষ্টা করা হয়। এত এত পরিমাণে ধোঁকাবাজি থাকে, আমার মনে হয় 90% ব্যবসায়ীদের মধ্যে হারাম ঢুকে যায়। আমি সেই কথাটা চিন্তা করলাম যে না, আমি যখন আমি ব্যবসা করতাম আমি ঠিক মতো নামাজ আদায় করার টাইম পেতাম না, এত পরিমাণে কাজের চাপ থাকতো, কিন্তু দিন শেষে আমার 300 থেকে 500 টাকা ইনকাম। আর যখন আমি এই জগৎটাকে চলে আসলাম তখন আমি ফ্রি থাকার মতো আর কি, একবেলা কাজ করলে বাকি টাইম আমি ফ্রি, আমি নামাজ পড়ার সুযোগ পাই, আমি কোরআন পড়ার সুযোগ পাই, আমি ধর্মীয় অন্য কিছু রিসার্চ করার সুযোগ পাই, এরকম একটা পজিশনে চলে আসলাম। তো যাই হোক, তখন আমার কাছে মনে হলো না এটা আমার জন্য বৈধ হবে, কারণ আমি ওই জগতের চাইতে এই জগতে আমি ভালো আছি, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞবান হয়ে গেছি, আমি নামাজ আদায় করার সুযোগ পাইতেছি, আমি কোরআন পড়ার সুযোগ পাইতেছি, আমি এখান থেকে কারোর সাথে কোনো প্রতারণা না করে, কারো ধোঁকা না দিয়ে, কোনো মানে কারোর মিথ্যা না বইরা, অল্প টাকার পণ্য বেশি দামে বিক্রি না করে আমি এখান থেকে আয় করতে পারতেছি। আমি এই চিন্তাটা করে এখানে আমি মনে হলো যে এই টাকা তো আমি ইনকাম করব আমার পরিবারের জন্য, আর পরিবারের জন্য আয় করাও তো নেকির কাজ। আল্লাহ কোরআনে বলছে যে নামাজ আদায় করো এবং তোমরা আমার যে দেওয়া রিজিক সেটা তোমরা অনুসন্ধান করো বা অনুসরণ খুঁজো। তার মানে এই অনুসরণ খোঁজা বা রিজিক অনুসন্ধান করা বা অর্থ উপার্জন করা, এটা একটা আল্লাহর আদেশের মধ্যে পড়ে। তার মানে এটা একটা নেকির কাজ, আমি তো সেইটাই করতে যাচ্ছি, আমার পরিবার চলবে, আমি চলবো আমার এই অর্থ দিয়ে। এবং আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে এখান থেকে কিছু টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব, এরকম সিদ্ধান্তই আমি ইউটিউবে পুনরায় আবার মনিটাইজেশনের আবেদন করলাম। এবং কিছুদিন পর মনিটাইজেশন হলো, কিন্তু ইনকাম হচ্ছিল না, খুব কম, একেবারে কম। কিন্তু যখন 2019 সালের শেষ পর্যায়ে চলে আসছে, 20 সালের কাছাকাছি, সেই মুহূর্তে আমার একটা চ্যানেল আমি ক্রিয়েট করি, যেটা খুব দ্রুতই একেবারে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মাত্র চ্যানেল খোলার 7 দিনের মাথায় মনিটাইজেশনের উপযুক্ত হয়ে যায় চ্যানেলটা। এটা ছিল আমার দ্বিতীয় চ্যানেল, এবং 15 দিনের মাথায় আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, এবং 20 দিনের মাথায় আমার চ্যানেলে ইনকাম আসা শুরু হয়। আমি মাত্র 10 দিন কাজ করার সুযোগ পাই ওই মাসটাতে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, ওই যে 10 দিন কাজ করছিলাম, ওই 10 দিনের ইনকামের কথা শুনলে আপনাদের মাথা ঘুরে পিছনের দিকে চলে যাবে। আমি এটা বলবো, আমি ভিডিওর শেষের দিকে বলবো। তো তখন এত পরিমাণে ভিডিও ভাইরাল হইলো যে প্রতিটা ভিডিও আমি প্রায় 2 লাখ 3 লাখ 4 লাখ বা ভিউ আসা শুরু করলো প্রত্যেকটা ভিডিও। কিন্তু আমি আসলে ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, এখনও আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। এই যে বলছি, এটা কিন্তু আসলে আমার মানে সাধারণ যারা ইউটিউবে কাজ করে ক্যামেরার সামনে কথা বলে সেরকম কিন্তু হচ্ছে না। আপনারাই বুঝতে পারতেছেন যে আমি ইউটিউবে নতুন আসছি মনে হয়, কিন্তু না, আমি 2017 সাল থেকে ইউটিউবের সাথে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমি কথা বলতে পারতাম না। আর এখন আমি ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করি নেই, কিন্তু করবো চিন্তা ভাবনা করে আগানোর চেষ্টা করতেছি। আর এই জন্যই কিন্তু আজকের এই ভিডিও তৈরি করা। আমার ধরে নেন আপনারা যে এই ভিডিও আমার নতুন, যদি চ্যানেলটাতে পিছনে ভিডিওগুলি দেখেন তাহলে বুঝবেন আমার পিছনে কিন্তু 5টা-7টা ভিডিও আপলোড করা আছে, ওর মধ্যে একটা ভিডিওতে আমি নিজে ফেস দিছি। আপনারা হাসবেন যে আমি কিভাবে কথা বলছি ভিডিওতে আর কিভাবে দেখানোর চেষ্টা করছি। আমার একটা প্রোডাক্ট আমাকে রকমারি.com থেকে পাঠাইছে, সেই ভিডিওটা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো এই ছিল আমার প্রথম যে ইউটিউবের জগৎ। তারপরের গল্পটা বলি যে করোনা আসলো 2020 সালের মার্চ মাসে বাংলাদেশে লকডাউন শুরু হইল, আর 2020-এর জানুয়ারিতে আমার বড় পেমেন্টটা মানে ওই মাসটাতে আমার ইনকামটা শুরু হইল। জানুয়ারি মাসের 19 তারিখে মনিটাইজেশন পাইলাম 15 দিনের মাথায়, অর্থাৎ 5-6 তারিখে আমি চ্যানেলটা ক্রিয়েট করছিলাম। 19 তারিখে মনিটাইজেশন হইল, 20 তারিখে আমার অ্যাকাউন্টে ডলার জমা শুরু হইল। জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আমার অ্যাকাউন্টে যেই পরিমাণ ডলার জমা হইল তাতে হিউজ একটা অ্যামাউন্ট আমি পাইলাম, যা আমি কল্পনাও করতে পারি নাই বিগত প্রায় 15 বছরের ব্যবসার জগতে। কারণ 2008 সাল থেকে আমি ব্যবসা শুরু করছি, আর 20 সালে এসে আমি
ইনকাম শুরু করলাম। তো ইউটিউবের তো আপনারা হয়তো জানেন যে ইউটিউবের ইনকামটা কিন্তু 1 মাস পরে পাওয়া যায়। জানুয়ারি মাসের ইনকাম পাবেন আপনি ফেব্রুয়ারি মাসের শেষে, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আপনি যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, ডলারে চ্যানেলে জমা হবে, ওইটা ফেব্রুয়ারি মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে আপনার অ্যাডসেন্সে জমা হবে। অ্যাডসেন্স 21 থেকে 22 তারিখের মধ্যে আপনার ব্যাংকে পাঠাবে। ওইটা ব্যাংক রিসিভ করবে যে 25 তারিখ এর মধ্যে, অর্থাৎ 23 থেকে 25 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনি অ্যাকাউন্টে জমা হওয়ার পর থেকে আপনি অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারবেন, তার মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। এবার চিন্তা করেন যে আমার জানুয়ারি মাসের লাস্ট 10 দিন ইনকাম করলাম, ফেব্রুয়ারি মাসের লাস্টের টাকা পাইলাম, মার্চ মাসে লকডাউন। এবার একটা গল্প বলি, আমার যে প্রতিদিনের যে ইনকামটা ছিল 300 থেকে 500 টাকা, এটা দিয়ে আমার পরিবার দিয়ে চলতে আমার ভীষণ কষ্ট হইতো। এত কষ্ট হইতো যে এই টাকাটা আমি মাস শেষে আর 1 টাকাও জমা করতে পারতাম না, বরঞ্চ আমার আরও মানে কিছু আরও এদিক থেকে অন্য সাইড থেকে আয় আসলে ভালো হয়। কিন্তু তখন আয়ের কোনো পথ আমার জানা ছিল না, বা আয় ছিল না বলা চলে। ওই টাকা দিয়েই আমার পরিবার নিয়ে আমাকে চলতে হয়েছে খুব কষ্ট করে। বাবা মাকে খুশি করতে পারিনি, তাদেরকে কিছু দিতে পারিনি। তাদের সাথে থাকতাম না, যদিও তারা থাকতো দূরে, আমি থাকতাম দূরে। কয়েকদিন যাইতাম, গেলে পরে কিছু না কিছু হাতে করে নিয়ে যেতাম। তাতেই বাবা মা আমার প্রতি চাহিদা কম ছিল, কারণ আমার বাবা মার মোটামুটি মানে আমার বাবার যে জমা আছে, এখান থেকে যে ফসল বা চাষ হয়, এখান থেকে যেই টাকাটা আয় হয় তা দিয়ে আমার পরিবার বা আমার বাবা মা বা ভাই ব্রাদার যারা আছে বাড়িতে, তারা চলে যেতে পারে। কিন্তু আমি কিছু দিতে পারতাম না, এটা আমার কাছে নিজের কাছে খারাপ লাগতো। আর আমার যে মানে পিছনে কোনো টাকা পয়সা জমানো নাই, 1 মাস যদি আমি ইনকাম করতে না পারি, তাহলে পরের মাস বা পরের সপ্তাহে আমাকে আর চলার মতো কোনো টাকা থাকবে না। মানে আমি চাল কিনে ভাত রান্না করে খাইতে পারবো না, না খেয়ে থাকা লাগবে, এরকম একটা অবস্থা ছিল। ঠিক সেই মুহূর্তে করোনা আসলো, লকডাউন হবে। লকডাউন হওয়ার পর আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এটা আল্লাহ জানতো, আমি জানতাম না। আর যার কারণে আল্লাহ তাআলা আমার জানুয়ারি মাস থেকে আমার ইনকামের ব্যবস্থা করে দিয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষে আমি টাকা পাইছি, মার্চ মাসে লকডাউন শুরু হয়েছে। আর লকডাউন হওয়ার সময় আমি যে পরিমাণে কম্পিউটারে ইন্টারনেটে সময় কাটাইতাম, যে পরিমাণে করোনার এই ভয়ঙ্কর চিত্রগুলি দেখতাম, আমার কাছে মনে হতো যে আমাকে আর বের হওয়া যাবে না। ভয়তে আমি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলাম, বাসা থেকে বের হইতে ভয় পেতাম। আমি টাকা পাওয়ার পরে 3 থেকে 4 বস্তা চাউল, প্রায় 5-7 কেজি ডাউল, 5-7 কেজি আলু, লবণ, তেল, যেইগুলি কেনার জন্য বাইরে যাওয়া লাগবে না, ঘরে থাকলেও আমার রান্না করে খাইতে পাবো, এরকম অবস্থা কিনা মজুত করছিলাম আমি এই টাকা প্রথম পেমেন্টটা পাওয়ার পর। এবার বলি, প্রথম পেমেন্টটা ছিল আমার প্রায় 80,000 টাকার মতো, মাত্র 10 দিনের ইনকাম। 79,000 টাকা, 79,000 সামথিং টাকা অ্যাকাউন্টে জমা হলো। আমার ইউটিউবের প্রথম মাসের ইনকাম ছিল মাত্র 10 দিনের প্রায় 80,000 টাকার কাছাকাছি। এবং লকডাউন যখন আসলো মার্চ মাসে, আমার তো আর বের হওয়ার কায়দা নাই। যেই পরিমাণ করোনার খবর দেখছি, ভয়তে আমি ঘর থেকে বের হইতাম না। ওই মাসটাতে আমার ইনকাম আসলো প্রায় 1,40,000 টাকা, $1,400 বেশি আর কি। কারণ ওই সময় ডলারের রেট ছিল মাত্র 83 টাকা সামথিং। আমরা $1 বাংলাদেশি টাকায় 83 টাকা পাইতাম যখন আমি এই লাইনে আসলাম বা কাজ শুরু করলাম। এখন তো $1 120 টাকা বা 21 টাকা পাওয়া যায়, তখন পাইতাম মাত্র 83 টাকা। তারপরে আমার 1,40,000 টাকার কাছাকাছি আমার দ্বিতীয় মাসের ইনকাম আসে। তো বলি, এইটা হচ্ছে আমার ইউটিউব জগতের শুরু। এরপরে আস্তে আস্তে করে আমি ওই লাইনটাতে থাকলাম। সর্বশেষ আমার লাইফের অবস্থা এখন যে ক্যামেরা কন্টেন্টের দিকে ফিরে আসতে হয়েছে। যাই হোক, ওই কন্টেন্টগুলি কী ছিল সেটা যদি আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে কমেন্টে আপনারা জানতে চাইবেন, তাহলে আমি আমার ওই কন্টেন্টগুলি কি কন্টেন্ট ছিল যে মাত্র 10 দিনে এত টাকা ইনকাম করলাম, পরের মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করলাম, এই বিষয়টা যদি আপনাদের জানার আগ্রহ থাকে, এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে আপনারা জানতে চাইলে আমি আপনাদেরকে জানাবো নেক্সটের ভিডিওতে। আজকের ভিডিও এইটুকুই রাখলাম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।